স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমরা মধ্যযুগে বসবাস করি নাই। আপনাকে আমি সম্মানের সহিত বলতে যাই, আমি একজন মেয়ের বাবা হিসাবে আমার হাতে ট্রিগার তুলে দেন, আমরা মধ্যযুগে বসবাস করি নাই। একটা দর্শকের শাস্তি আমি নিজে বাবা হিসাবে করতে চাই, আমি ট্রিগার টিপে শাস্তি করতে চাই, আমি তাকে বললে যে আমি নিজে শাস্তি দিব, এটা আমার কথা নয়। আপনারা যদি বিচার না করেন, আলটিমেটাম দেওয়ার পরেও যদি বিচার না করেন, তাহলে মেয়ের বাবা হিসেবে প্রত্যেকটা মেয়ের বাবার হাতে একটা করে বন্দুক তুলে দেন, দর্শকের শাস্তি মেয়ের বাবা নিজের হাতে দিবে। আপনাদের প্রসিকিউশনের দরকার নাই, আপনার ডিএনএ টেস্টের দরকার নাই, আপনার আইন প্রণয়নের কোনো দরকার নাই, আমাদের হাতে ট্রিগার তুলে দেন, আমরা নিজে এই দর্শকের শাস্তি দিব। আজকে সান্ত্বনা দিলে কি হবে? যার চলে যায় সে বুঝে বিচ্ছেদে কি যন্ত্রণা। আজকে রামেশের বাবা এই সমাবেশটি কি জন্য, আমরা এখানে আজকে কি কারণে আসছি? আমরা আসলে লজ্জিত। আমার বোন ধর্ষিত হওয়ার পরে হত্যাকাণ্ডের জন্য বিচারের দাবিতে আমরা আজকে রাজপথে আসছি। আমরা এমন সংবিধান চাই না যে সংবিধানে আমার বোন ধর্ষিত হওয়ার পরে হত্যা হয়, কোনো বিচার কার্যকর হয় না। আমি এমন সংসদ চাই না যে সংসদে দর্শকদের নিয়ে আলোচনা হয় ঘন্টার পর ঘন্টা। আমি এমন দেশ চাই না যে দেশের আইন ব্যবস্থা এত দুর্লভ। আমি এমন মানচিত্র চাই না যে এই মানচিত্রে আমার বোনের কোনো নিরাপত্তা নেই। আপনারা জানেন, আমাদের বোন ধর্ষিত হওয়ার পরে, হত্যা হওয়ার পরে দর্শককারী সে নিজে স্বীকারোক্তি দিয়েছে সে ধর্ষণ করেছে। আমাদের দেশের আইন ব্যবস্থা এতই খারাপ যে চাই ফাঁসি চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আসিয়া থেকে রামেশা, আসিয়া থেকে রামেশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়াতে হচ্ছে যে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে যে আজকে বাংলাদেশের মধ্যে আমরা এমন একটি দেশের মধ্যে বসবাস করছি যে দেশে আমার বোন ধর্ষিতা হয়, যে দেশে আমার মেয়ে ধর্ষিতা হয়, আমরা চুপ থেকে তামাশা দেখি। আমরা এমন এক দেশের মধ্যে